হ্যালো ফ্রেন্ড, আমি আছি আপনাদের সাথে কবির এবং আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আপনি কীভাবে স্পাইস মানি পোর্টাল থেকে আপনি ইলেকট্রিসিটি বিল জমা দেবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো আমি আমার স্পাইস মানি অ্যাপসটা ওপেন করে নিলাম। তো বিল জমা দেওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানিয়ে দিই যে স্পাইস মানি থেকে আপনি পুরো 3 মাসের বিল একসঙ্গে জমা দিতে পারবেন এবং আপনি চাইলে এক মাস করে বিল জমা দিতে পারবেন, যেটা আদার্স কোনো পোর্টালে হয় না। যেটা আদার্স কোনো পোর্টালে আপনি বিল পেমেন্ট করতে গেলে আপনাকে পুরো অ্যামাউন্টটা একসাথে পেমেন্ট করতে হয়, যেমন ফোনপে, গুগল পে। যখন আপনি ইলেকট্রিক বিল জমা দিতে যাবেন তো 3 মাসের বিলটা আপনাকে একসঙ্গে দিতে হয়, কিন্তু স্পাইস মানির ক্ষেত্রে একটু আলাদা। আপনি চাইলে 1 মাসেরও বিল জমা দিতে পারবেন, 2 মাসেরও পারবেন, চাইলে আপনি পুরো বিলটা একসঙ্গে জমা দিতে পারবেন। এবং এখানে আপনি আমাদের ইন্ডিয়াতে যতগুলো স্টেট আছে বা রাজ্য আছে সমস্ত স্টেটের আপনি বিল জমা দিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে ইলেকট্রিসিটি বলে একটা অপশান আছে, এই অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর ওপর দেখতে পাচ্ছেন চেঞ্জ বলে একটা অপশান আছে, এই চেঞ্জ অপশানে ক্লিক করলে যতগুলো স্টেট আছে সমস্ত স্টেটের বিল আপনি কিন্তু জমা দিতে পারবেন। ঠিক আছে, তো আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলের বিল জমা দেবো, তো আমার ওয়েস্ট বেঙ্গল অলরেডি সিলেক্ট করা আছে, তো আমার ওয়েস্ট বেঙ্গল WBACDCL অপশানটা সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পর নতুন একটা পেজ এসেছে যেখানে আপনার কাছে একটা কনজিউমার নাম্বার চাইছে। সে কনজিউমার নাম্বারটা আপনি আপনার বিলে পেয়ে যাবেন। সেটা দেখবেন CON ID বলে লেখা থাকবে, 9 ডিজিটের একটি নাম্বার। সেই নাম্বারটা আপনি এখানে এন্টার করবেন। আমি আমার নাম্বারটা এখানে এন্টার করে দিচ্ছি। করার পর আপনি আপনার যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন এখানে। যদি আপনাকে এখানে আপনি কাস্টমারের মোবাইল নাম্বার দিতে পারেন, যদি কাস্টমারের কাছে ফোন না থাকে তো আপনি আপনার নিজের নাম্বারই দিতে পারবেন এখানে। তো মোবাইল নাম্বার এখানে কোনো ফ্যাক্টর নেই, আপনি মোবাইল নাম্বার যে কোনো দিতে পারেন, আপনি নিজের নাম্বার দিতে পারেন বা কাস্টমারের নাম্বার দিতে পারেন। করার পর এখানে গেট বিল অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার বিলের যা ডিটেলস এখানে আপনাকে শো করবে, কত টাকা অ্যামাউন্ট আপনার বিল আছে, কত মাসের বিল দিতে বাকি আছে এবং কার নামে আছে সেটা দেখতে পাচ্ছেন। এটা আমার দাস ইলেকট্রিক্স নামে আমার মিটারটা নেওয়া আছে, তো দাস ইলেকট্রিক এখানে শো করে গেছে। করার পর এখানে ক্যাশ পেমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এখানে দেখাবে যে আপনাকে অপশান দেবে আপনি 1 মাসের বিল পেড করবেন না 2 মাসের করবেন। আমার যেহেতু 1 মাসের এখানে পেড করা আছে সেই জন্য এখানে 0 দেখাচ্ছে। তো আমি এখানে 1 মাসের বিল পেমেন্ট করব, তো আমি এখানে 1 মান্থে সিলেক্ট করলাম পে নাও করার পর এখানে নিচের দিকে দেখতে পাবেন পে নাও, তো পে নাও ক্লিক করবেন। পে নাও ক্লিক করার পর আপনার পেমেন্ট অটোমেটিক হয়ে যাবে। আপনার ওয়ালেট থেকে যে অ্যামাউন্টটা ছিল 800 সামথিং, সেই অ্যামাউন্টটা কেটে বেরিয়ে যাবে এবং নিচের দিকে আসবেন, আপনি এখানে প্রিন্ট আউট করার অপশান পাবেন। তো আমি এখানে প্রিন্ট মারলে আমার একটা প্রিন্ট বেরিয়ে যাবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার বিল জমা দেওয়া কিন্তু হয়ে গেছে। এটাই ছিল আজকের এই ভিডিও। এ হচ্ছে বিল যে আমি পেমেন্ট করলাম WBCACDCL স্পাইস মানির মাধ্যমে পোর্টাল থেকে। তো এ হচ্ছে বিলটা দেখতে ঠিক এরকম হবে। এখানে কাস্টমারের ID নাম্বার লেখা থাকবে, যে মোবাইল নাম্বার দিয়েছিলাম সেটা লেখা থাকবে, কত টাকা অ্যামাউন্ট আছে সেটাও লেখা আছে। দেখতে পাচ্ছেন খুব শীঘ্রই 1 মিনিটের মধ্যে একটা বিল জমা দিতে পারছেন। 1 মিনিটও সময় লাগছে না, মিনিমাম 30 সেকেন্ড। যদি আমাদের চ্যানেলটিকে ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরের ভিডিওর জন্য আপনার পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে চলে যাবে। তো বাই বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।